কোয়েলের গেম প্ল্যান রায় বুঝে ওঠার আগেই অনির্বাণের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ এনে অনির্বাণকে পুলিশের কাছে গ্রেফতার করানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল পুলিশের কাছে দ্বারস্থ হয়ে হাত জোর করে কাঁদতে থাকে, বলতে থাকে যে অফিসার, আমি আপনাদের উপরে ভরসা করে আমি আপনাদের থেকে হেল্প চাইতে এখানে এসেছি, আপনারা প্লিজ আমাকে এরকমভাবে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার শ্লীলতাহানি করার যে চেষ্টা করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক, সেই ব্যবস্থা আপনারা করবেন প্লিজ, কারণ এই শহরে আমার কেউ নেই, একমাত্র আমার শেষ ভরসাই আপনারা। এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা তো আপনাকে আশ্বাস দিচ্ছি যে আপনার যাতে সুষ্ঠু তদন্ত হয়ে আপনার এই গোটা মামলাটার আর যে অপরাধী সে যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেই ব্যবস্থা এবার আমি করবো। দিকে কথা বলা মাত্র পুলিশ একমাত্র অপেক্ষা না করে যখন অনির্বাণদের বাড়িতে গিয়ে বেল বাজাতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কি ব্যাপার, আপনি এরকম করে বেল বাজাচ্ছেন কেন, বলুন তো কি হয়েছে। ওদিকে কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি কি অনির্বাণ সিনহা। তখন অনির্বাণ বলতে থাকে অবাক হয়ে যে হ্যাঁ কেন, আপনারা আমাকে কেন খুঁজছেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার অনির্বাণের সামনে হ্যান্ডকাফ দেখিয়ে বলতে থাকে যে এক্ষুনি আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে, কারণ আপনি একটা মেয়েকে আশ্রয় দিয়ে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। এই কথা বলা মাত্র রাই যখন চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ, কে এসেছে। তখন পুলিশকে দেখে রাই ঘাবড়ে যায়, বলতে থাকে যে অফিসার এখানে কি চাই। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি কে বলুন তো ম্যাডাম। তখন রাই বলতে থাকে যে আমি ওনার স্ত্রী। কেন, কি হয়েছে, অফিসার কী করেছে আমার স্বামী। এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে ও স্বামী আপনার, তা সত্ত্বেও আপনি আপনার স্বামীর উপর একটু খেয়াল রাখতে পারেননি। আপনার স্বামী একটা মেয়েকে এ বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে তার শ্লীলতাহানি করার চেষ্টা করছে, আর আপনার সেই বিষয়ে কোনো হুঁশই নেই ম্যাডাম। আপনি আমাদেরকে হাসালেন, আপনি কি করে এই জিনিসটা মেনে নিলেন বলুন তো, যেখানে কিনা আপনার সামনে আরেকটা মেয়েকেও আপনার হাজব্যান্ড অসম্মান করার চেষ্টা করলো, আর সেই সব কিছু জানা সত্ত্বেও আপনি এই মেয়েটার সাথে এরকম আচরণ করে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন, তাও আবার এই বাচ্চাটাকে সাথে করে। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখুন অফিসার, আপনি অর্ধেক সত্য জেনে আর যাই হোক না কেন আমার বরকে মোটেও অ্যারেস্ট করতে পারেন না, কারণ সেই রাইট আপনাদের নেই। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপাতত আমরা ওনাকে আমাদের কাস্টাডিতে নিয়ে যাই, তারপরে কি বোঝানোর আছে না কি নেই সেটা আপনি কোর্টে গিয়ে আপনার প্রমাণ দাখিল করবেন। এখানে কোনো রকম কোনো কথা চলবে না, কারণ আমাদের কাছে ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আর ওনারকে আমরা এখান থেকে এক্ষুনি নিয়ে যাবো। এই কথা বলা মাত্র কোয়েল চলে আসার এসে বলতে থাকি যে কি রাই, আমি বলেছিলাম না যে আমার সাথে হওয়া অন্যায়ের আমি অবশ্যই বদলা নেব, কারণ এমনি এমনি আমি মুখ বুঝে তো আমার সাথে হওয়ার এই অসম্মানজনক কাজটা আমি মেনে নেব না। ঠিক সেই সময়ে অনির্বাণ বলতে থাকে যে তুমি কি মনে করছো যে তুমি পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে আমাকে শাস্তির আওতায় আনতে পারবে, সেটা কোনোদিনই সম্ভব হবে না। কৈলার অফিসার, আপনি যে মেয়েটার কথা শুনে যে অভিযোগের ভিত্তিতে আমাকে আজকে অ্যারেস্ট করতে এসেছেন, একদিন দেখবেন আপনি আফসোস করবেন, কারণ ওর মতন মেয়ে আর যাই হোক না কেন কোনো দিনও যে ভালো মানুষের মতন কাজ করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি। আর এরকম কিছু আমি একটা আন্দাজই করেছিলাম, আমি একটু আগেও কোয়েল রাইকে বলেছিলাম, আর রাইও আমাকে বলেছে যে যে যত যাই করে ফেলুক না কেন কিন্তু আমাকে কোনো মতে শাস্তির আওতায় আনতে পারবে না, তাও আর বিনা কোনো দোষে। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে দেখেছেন অফিসার নিজের দোষটা কী করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন অফিসার বলতে থাকে যে ওনাকে কী করে জেলে নিয়ে সাহায্য করতে হয় সেই ব্যবস্থা এবার আমরা করবো ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।